স্বাধীনতা অর্জন করার সাথে রক্ষা করা কঠিন। আমি এই সমন্বয়ক যিনি উপদেষ্টা হয়েছেন নাহিদ ভাইয়ের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো। তার আচরণ সে মঙ্গল সাইজ, সে বলেছে আমাকে ছাড় টাকার কোনো দরকার নেই। এই কথাটা আমি গর্ব করে বলি। আসুন আমরা সবাই ছাত্র সমাজ যে আন্দোলন করতেছে, ছাত্র সমাজ যে কাজগুলো করতেছে, ছাত্র সমাজ যে সংস্কারগুলো করতেছে, এগুলোর দিকে আমরা ঝাঁপিয়ে পড়ি। ছাত্র সমাজের পাশাপাশি যুব সমাজ আমরা দেশ ও জাতির মঙ্গল চাই। সেই সুবাদে বাংলাদেশে এই যে ছাত্র আন্দোলনে আমার জানা মতে, কারণ আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি আখতারুজ্জামান স্যারের সাথে আমার আজকে 24 বছর পরিচয়। তার সাথে আমি অনেক বাড়াবাড়ি করেছি। আমি বলেছি আপনি আমাদের অভিভাবক, আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুঝান। এই কথাগুলা, এই ঝগড়াগুলা এই বাংলাদেশের মাটিতে বসে কোথাও পালিয়ে না গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি আখতারুজ্জামানের সাথে আমি বাড়াবাড়ি করছি। এবং সেই যখন অপারগতা প্রকাশ করেছে তখন বলেছে আমি পাসওয়ার্ড মারতে বাধ্য হব। এবং 5 আগস্ট আমি পাসওয়ার্ড মেরে শেখ হাসিনাকে এবং স্বৈরাচার শাসককে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। কারণ আমার যৌবন হারিয়েছি, আমি এখন বুদ্ধিজীবীর পালায়। আমার এই যৌবনের কথা আমি অনেক সংগ্রাম করেছি এই দেশ ও জাতির জন্য। আজকে গর্ব করে বলি আমাদের চট্টগ্রামের আমাদের ডক্টর ইউনূস, আমাদের শান্তিতে নোবেল বিজয়ী, তিনি যে আমাদের আজকে উপদেষ্টা হয়েছেন, প্রায় প্রধানমন্ত্রীর সম পর্যায়ে মানুষ। সেই যে চট্টগ্রামের যে ভাবমূর্তি যেটা আছে, আমরা এটা উজ্জ্বল এবং দৃষ্টান্ত দিয়ে আমরা তাকে সহযোগিতা করব। কেন জানেন? যখন জোবরা গ্রামে সেই গ্রামীণ ব্যাংকের যে প্রথম স্থাপনাটা করেছিল, সেখানে একটা দিলীপ বড়ুয়া নামের এক সহযোগী ছিল। তার মেধাতে ছিল এই যে মানুষকে কিস্তি কিভাবে দিতে হয়, কিভাবে উঠাতে হয়। আমিও মহাজনের ছেলে, আমার বাবাও এই যে সুদের ব্যবসা করত। মহাজন মানে সুদের ব্যবসা করা। সুতরাং আমি এগুলো পরিহার করেছি শুধু একটি কারণে, সেটা হচ্ছে আমরা ইসলামের পক্ষে শক্তি। আমি আলেম সমাজকে সম্মান করি, ইসলাম ধর্মকে সম্মান করি। কিন্তু 14 হিজরির পরে যে অনেক ফেতনা বর্ষিত হবে, এগুলোর থেকে আপনি বিপি নূর থেকে জিজ্ঞাসা করবেন। আমি যখন রাষ্ট্রপতি প্রাপ্তি হয়েছিলাম তখন বিপি নূর আমার সামনে পড়ছিল ওই সচিবালয় আগরগাঁওতে। তখন সেই বিপি নূর বলেছিল সাবাস ভাই বড়ুয়া ভাই। তার কাছ থেকে জিজ্ঞাসা করবেন, আপনি তার শিষ্য, তার বিভিন্ন অঙ্গ সংগঠনে আপনি ছিলেন এবং সুশৃঙ্খল রাজনীতি করছেন বিদায় আছে নাহিদ ভাই উপদেষ্টা হয়েছেন। আমি ধন্যবাদ জানাই। ছাত্র সমাজ দেশ চালাবে, এটা আমি গর্বিত। কিন্তু এই যে আমার 1 লক্ষের উপরে চোখ গেছে, কান গেছে, পা গেছে, হাঁটু গেছে, গুলিবিদ্ধ হয়ে যারা মারা গেল, এগুলো তো আপনারা রক্ষা করবেন, সহযোগিতা করবেন। এগুলো তো মুক্তিযোদ্ধার কাতারে পড়ে। দেশ যখন দ্বিতীয়বার স্বাধীন হলো, মুক্তিযুদ্ধের কাতারে পড়ে। তাদেরকে তো ভাতা এবং মৃত্যু ভাতা সবকিছু দিবেন। কিন্তু আমার পাঁচওয়ার এটা হচ্ছে এবার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে এবং নাহিদ ভাইয়ের কাছে। আরগুলো হচ্ছে ওই যে কাইটা চুইটা লবণ লাগাই দিমু, ওই যে পেয়ারা বিক্রেতা আছে না, এই উপদেষ্টা গুলো হচ্ছে ওই রকম পেয়ারা বিক্রেতা। কাইটা ছুইলা লবণ লাগাই দিব। কিন্তু দুইটাই মানুষ আমার, একজন হচ্ছে নাহিদ ভাই, আর একটা হচ্ছে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। আমি আপনাকে বলছি, প্রত্যেকটা ঘরে ঘরে ছাত্র আছে, প্রত্যেকটা ঘরে ঘরে ছাত্রলীগ নাই। এটা আমার বাণী। আমি বলেছিলাম এই বিজয় ছাত্রদের। সেই জন্য ছাত্রদের একটা আঙ্গুল যদি চলে যায়, সেও একটা আন্দোলনে গেছে, সেখানে তার আঙ্গুল চলে গেছে, তাকে চাকরির আওতায় আনতে হবে, না হয় বাতার আওতায় আনতে হবে, না হয় এই চট্টগ্রাম থেকে বিপ্লব আরম্ভ করে। এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, নমস্কার।